আজ তোমাদেরকে একটা বেলুনওয়ালার গল্প সামনে রেখে ছবিটা আঁকাবো এবং ছবিটা কত সহজে আঁকা যায় সেটা তোমরা দেখো প্রত্যেকে। সবার প্রথমে আমি বেলুনওয়ালাটাকে করব। তো যেরকমভাবে তোমাদেরকে শিখিয়েছি, প্রথমে গোল একটা রাউন্ড করে নেবে, তারপরে সাইড ফেস করব আমি এটা এভাবে, মুখের শেপটা করে নেবে, গলার পোর্শনটা করে নেবে, এভাবে জামাটা করে নেবে, জামার কলার একদম সহজভাবে, একদম যত সহজভাবে করা যায় ইউ শেপ রেখে করে দেবে। এখানে হাত হবে, ফুল হাতে জামা করে দেবো। হাতটাকে আমরা এইভাবে দেখাবো, তাহলে এনাকে একটা পাঞ্জাবি পরিয়ে দিই। হয়ে গেল। এরপরে পাটা করে দিচ্ছি, ওপর থেকে প্যান্ট পরে রয়েছে, তো ওপর থেকে ওপরের দিকে চাওড়া হবে, নিচের দিকে সরু হবে। একটা হয়ে গেল, এখানে দুটো লাইন করে নিলাম, পেয়ে গেলাম। আর এই হাতটা কিন্তু এই তার অনুমানবশত কিন্তু আমি বাচ্চাকে এই করে দিলাম, যেহেতু হাতে কী ধরে থাকবে, লাঠি ধরে থাকবে। 1 2 3 4। সহজ একটা পেন্সিল কিন্তু সবসময় চেষ্টা করবে হালকা করে করার। হ্যাঁ, কখনোই কিন্তু পেন্সিলকে ডেপথ করে করবে না, সব সময় পেন্সিলকে হালকা করেই রাখবে। তাতে কী হবে, আমরা যদি ভুলও করি সেটাকে কিন্তু বারবার আমরা ইরেজার দিয়ে ইরেজ করে আবার ড্রয়িং করতে পারবো, তাতে পেন্সিলের দাগও থাকবে না কিন্তু। আর যখনই পেন্সিল ডিপ করে করব, পেন্সিলের কিন্তু দাগটা থেকে যাবে, সেখানে যদি কোনোভাবে ভুল হয় দাগটা উঠবে না, আবার নতুন করে করলেও সেই আগের দাগটা থেকে যাবে। তো এখানে বেলুনের স্টিকটা করে দিয়েছি, আর এই হাতটা এই করে দিলাম, কমপ্লিট হয়ে গেল। এবারে আমি ফেসের লাইনটা কীভাবে করবো দেখো, এখানে চোখ, এখানে নাক, এখানে মুখ, আর এটা থুতনির স্পেপ। দেখো এই চোখের যেখানে শেপটা আছে একটু ডাউন করে আবার উপরের দিকে উঠবে। তারপরে নাক হয়ে গেল, নাকের কাছে ভালো করে দেখবে, নাকটা কিন্তু আমাদের ভেতরের দিকে যায়, ওখান থেকে থুতনির শেপটা হয়, থুতনিটা নাকের ওখান থেকে সামনের দিকে কিছুটা বেরিয়ে আসে, তারপরে আবার ডাউন হয়ে যায়, আর উপরের ঠোঁটের তুলনায় নিচের ঠোঁটটা একটু ডাউন হয়। দেখো সেভাবে ডাউন করে দিলাম। আর যেহেতু এটা চোখটা কীভাবে হবে বলো তো, এই যে নাকের এই কোণ যেটা ডাউনে আছে ওখানে কিন্তু চোখটা এঁকে দেবো, এখানে গোঁপ করে দেবো, হয়ে গেল। চুল করে দেবো, তাই তো দেখো একদম সহজভাবে এই হয়ে গেল। গোলা করে দিলাম। এবারে কিন্তু ওভারঅল শেপটা করে নিলে ছবিটা হয়ে যাবে। এই তো হয়ে গেল, এইভাবে একটা ফিগার কমপ্লিট হয়ে গেল। এবারে কিন্তু বেলুনগুলো করব। তোমাদের যার যেভাবে পছন্দ বেলুনের শেপগুলো কিন্তু একইভাবে করবে, কিন্তু ডিজাইন যে যার মতো করে করতে পারো, কোনো প্রবলেম নেই। ডিজাইনও করে দিতে পারবে, এই বেলুনগুলো ফুল বলছি। ব্যাস হয়ে গেল কমপ্লিট। এবার সেগুলোকে এর পেছনে যে বেলুনগুলো রয়েছে সেগুলোর একটা অনুমান করে লাইন দিয়ে দিলাম, এইভাবে দিয়ে দিলাম, সব কমপ্লিট। একজন বেলুনওয়ালা যে কিনা সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে, গ্রাম থেকে শহরে বেলুন নিয়ে ফেরি করে বেড়ায়, পোশাক আশাক ভালো না, নোংরা।
তো সেই দুটো টাকার আশায় গ্রাম থেকে শহরের পথে বেলুন নিয়ে কিন্তু ফেরি করে, সেই গল্পই আজকে এই ছবির মধ্যে তুলে ধরবো। হারিয়ে শহরের দিকে যাচ্ছে, সেরকম একটা ড্র করব আমি। তোমরা কিন্তু পেন্সিলকে সবসময় হালকা করেই করবে, হ্যাঁ, এইভাবে। তাহলে গ্রাম থেকে শহরের পথে যাচ্ছে, তাহলে গ্রামের পথ ছাড়িয়ে শহরের পথে ঢুকেছে, সেরকম একটা দৃশ্য আমি করে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে রেলিংগুলো করে দিচ্ছি। এগুলো তোমরা মেজারমেন্ট করেই করবে, একদম সিম্পলভাবে, কোনো পার্সপেক্টিভ রেখে করছি না, যতটা সহজ হবে সেই ভাবনা চিন্তা নিয়েই করছি। তোমরা যত সহজে করতে পারো। হয়ে গেল। এবার শহরের রাস্তা হলেও রেলিংয়ের পাশে কিছু ঝোপ দেখা যায়, সেরকম একটা দৃশ্য করে দিলাম। এরপর কিন্তু গল্পটা আমরা ভালো করে সাজিয়ে নিয়েছি। একজন বেলুনওয়ালা, সে বেলুন বিক্রি করছে, গ্রাম থেকে শহরের পথে যাত্রা শুরু করেছে, এরকম একটা দৃশ্য। এবার আমরা কালো বোর্ডা দিয়ে আউটলাইন করব।
ইরেজ করে দিয়ে রং করা শুরু করব। প্রথমে আকাশের রংটা করব, স্কাই কালারটা নিয়ে নিলাম। আগে উপরে একদম ডিপ করে একটা বর্ডার দিয়ে দিলাম। আমি একটু মাস্কিন মেরে দিয়েছি যাতে রং না বেরিয়ে যায়। তো ডিপ থেকে কিন্তু আকাশের কালার যেটা রয়েছে, ডিপ থেকে নিচের দিকে এইভাবে কিন্তু লাইট করব, পুরো মিশে যাবে আলতো হয়ে। দেখতে পাচ্ছ? এইভাবে ডিপ থেকে লাইট। যারা পারবে না তোমরা চেষ্টা করো, যতটা পারবে ভালোই লাগবে। পুরোটা স্কাই করলে একটু অন্যরকম দেখাবে, তাই পুরোটা স্কাই করছি না এই ছবিটার ক্ষেত্রে। আর যখন বেরিয়েছে তখন প্রায় দুপুর গড়িয়ে বিকেল। সেরকম একটা দৃশ্য। তাই নিচের দিকে একটু হালকা করে লেমন ইয়েলোটা দিয়ে দিচ্ছি, এভাবে করে নেবে। তো এবারে বিল্ডিংয়ের কালারগুলো করে নেব। এখানে বর্ডারটা ভায়োলেট দিলাম আর বাকি পোর্শনটা লাইট ভায়োলেট করলাম। কমপ্লিট। রংটা মেশানোর জন্য তোমরা কিন্তু একটু হাত দিয়ে বা কাপড় দিয়ে একটু ঘষে দিতে পারো, তাতে একটু অন্য সুন্দর দেখাবে আর কি। অরেঞ্জ টাইপের করে দিই। তারপর এটা একটু গ্রিন টাইপের করে দিই। নিজের পছন্দ মতো করবে এগুলো। তারপরের যে বিল্ডিংটা রয়েছে ওটাও একটু অরেঞ্জ টাইপের করে দিই। অরেঞ্জটাই করে দিলাম। হাত দিয়ে সুন্দর করে ঘষে নিলাম। পারলে একটু একটু ব্লু দিয়ে ঘষে দিলাম, কেননা মুখটা তো লাইট, তো সেটা বের করার জন্য অরেঞ্জটাকে একটু অফ করে দিলাম। পরে স্কাই ব্লু করে দেবে। আবার একটু ভায়োলেটের দিকে চলে যাবে। ওই হালকা করে ওইভাবে চারিদিকে বর্ডার দিয়ে হালকা করে করে দেবে। দেখো বিল্ডিংটা রেডি হয়ে গেল। এমনভাবে যদি হাত দিয়ে কেউ ঘষে থাকো, সুন্দরভাবে কিন্তু ব্যালেন্স করে ঘষতে হবে যাতে রং না বেরিয়ে যায়, তাহলে কিন্তু ভালো দেখাবে না। লাইট ব্রাউনটা করে দেবো। তারপরে একটু নিজের পছন্দ মতো করে ডিপ ইয়েলো করে দেবো। ডিপ ইয়েলোর সাথে একটু ব্লু করে দেবো, তাতে একটু গ্রিনি ভাব তৈরি হয়ে যাবে। এই দেখো এইভাবে কমপ্লিট। ওশেন ব্লু, স্যাপ গ্রিন, তারপর লাইট গ্রিন, এই তিনটে রং। তাহলে এই পোর্শনে আগে আলো আসবে না, তাই এই পোর্শনটা আমি ডিপ করছি আগে। ডিপ থেকে লাইট, ডিপ থেকে লাইট, ডিপ থেকে লাইট। এই পোর্শনে কিছু কিছু জায়গায় একটু ডিপ থেকে লাইট করে দেবো, যাতে মনে হয় গাছের পাতাগুলোর কোথাও আলো গিয়েছে, কোথাও আলো যায়নি, এরকম একটা বিষয়। হয়ে গেল পুশিয়ান ব্লু। পুর স্যাপ গ্রিন। স্যাপ গ্রিনটা পুশিয়ানের ওপর দিয়ে ডিপ থেকে লাইট, ডিপ থেকে লাইট, ডিপ থেকে লাইট। যারা কিন্তু আগের কাজগুলো দেখেছো তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে যে আমি কিভাবে ডিপ থেকে লাইটটা করেছি। এগুলো যত প্র্যাকটিস করবে পড়ার ফাঁকে ফাঁকে, দেখবে তোমাদের নিজেদের ভালো লাগার জায়গা তৈরি হয়ে যাবে। তখন তোমরা নিজেরাই সময় বের করে ড্রয়িং করবে। দেখো ডিপ থেকে লাইট কিন্তু এভাবে আমি করে দিলাম। এই এরপরে লাইট গ্রিনটাকে অল ওভার সবের উপরে করব।
পুরোটা এভাবে কমপ্লিট করবে। দেখো আমার কিন্তু এবারে কমপ্লিট হয়ে আসছে। এখানে কিন্তু আমার গাছের পাতা কমপ্লিট। স্কাই কালারটা একটু হাত দিয়ে তোমরা ঘষতেই পারো। অনেকের যদি না মেশে, রঙটা হয়তো মিশছে না ঠিক করে, তোমরা একটু হোয়াইট বুলিয়ে দেবে। পরের বারে আবার একটা অন্য স্টেপে দেখাবো। তো একভাবেই ঘষবে, যদি ঘষার থাকে তোমরা এইভাবেই ঘষবে। দেখো আকাশটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর প্যাস্টেল রঙ কিন্তু সবসময় ডিপ থেকে লাইট হয়, অয়েল প্রসেসে। তো গাছটা যখন ড্র করব, যেই পোর্শনে আলো যাচ্ছে না আগে ডার্ক দিয়ে দিলাম, তারপরে কিন্তু ডার্ক ব্রাউন দেবো। এই যে ডার্ক ব্রাউন। এবার আসবো লাইট ব্রাউনে। গাছ কমপ্লিট। ওকে, এরপরে বেলুনের রঙগুলো কমপ্লিট করব। একটু মিশ্রণ কালার করতে পারো, আবার নাও করতে পারো। দেখো এটাতে ডিপ ইয়েলো করে দিলাম, এটাতে অরেঞ্জ করে দিলাম। আমি ফ্ল্যাট কালারই দেখিয়ে দিচ্ছি, মিশ্রণ কালার করছি না। নিতে পারো। দেখো এখানে কিন্তু বেলুন কমপ্লিট। এবার কিন্তু এই মাঠের রঙটা আমি করব। তো সবার প্রথমে মাঠের রঙটা করার আগে এভাবে লাইট গ্রিনটাকে হালকা করে পুরোটাই করব একইভাবে। সবটাই করে নিলাম। ওটা হালকা করে করে নিচ্ছি। এরপরে ওর উপরে লেমন ইয়েলো দিয়ে দেবো। লেমন ইয়েলোটা এক স্টেপই দিয়ে দেবো। তাহলে মাঠের রঙটা কিন্তু আমরা পেয়ে যাব। বর্ডারগুলো মেনটেন করে কিন্তু এক স্টেপেই করবে। দেখতে পাচ্ছ মাঠের রঙটা এভাবে দাঁড়িয়ে যাচ্ছে। রঙিন অনেক রকম মেশানো ব্যাপার হয়, তোমরা তো অনেক ছোট, তাই যত সহজে তোমরা এগুলো করতে পারো সেইভাবেই দেখানো হচ্ছে। দেখো এখানে কিন্তু আমার মাঠের রঙটা কমপ্লিট, এবং যত সহজে করা যায় সেইভাবেই কিন্তু আমি করাচ্ছি তোমাদেরকে। এরপরে এদিকে টালির রঙ, তাই তো, তাহলে ব্রাউন লাইন দিয়ে দেবো আগে হালকা করে, বেশি ডিপ করবো না। দেখো এইভাবে হালকা করে দেওয়ার পর অরেঞ্জ কালার আছে না, অরেঞ্জ কালারটাকে ওর উপর থেকে এক স্টেপে হালকা করে কুমড়োটা করবো। হালকা করে অরেঞ্জ কালারটাকে এক স্টেপেই এভাবে করে দেবে। এরপরে মিডিয়াম ইয়েলো আছে, ডিপ ইয়েলো করতে পারো, কিন্তু মিডিয়াম ইয়েলো বেটার হবে। তাই আমি এটা কি করলাম, এই একইভাবে মিডিয়াম ইয়েলোটা দিয়ে দিলাম। একইভাবে করবে। এইভাবে কিন্তু দেখো, এইভাবে কিন্তু এদিকে টালির পোর্শনটা কমপ্লিট করে নিলাম।
এদিকে কিন্তু একটু অ্যাডজাস্টার করবো, যে কারণে ডার্ক গ্রেটা আগে দেবো, ডার্ক গ্রে। এভাবে ডার্ক গ্রেটা দিয়ে দিচ্ছি। ডার্ক গ্রেটা দেওয়ার পর যে গ্রেটা রয়েছে এই পোর্শনে আর একটু ডার্ক গ্রেটা দিয়ে দেবে। ওর ওপরেই কিন্তু ডিপ থেকে লাইট, ওর ওপরেই কিন্তু ডিপ থেকে লাইট করে দিচ্ছি, ওর ওপরেই ডিপ থেকে লাইট করে দিচ্ছি। এইভাবে কিন্তু করবে, ডিপ থেকে লাইট। পুরো হোয়াইটটা নিয়ে ওর ওপরে করে দেবে। দেখো সুন্দর দাঁড়িয়ে যাবে। ওর ওপর পোর্শনটাও একটু হোয়াইটটা করে দেবে, এইভাবে দাঁড়িয়ে যাবে। এরপর কী করবে, হাত দিয়ে আলতো, আমার হাতে গ্রিন ছিল যে কারণে গ্রিন হয়ে যাচ্ছে, হাতটাকে ফ্রেশ করে নিয়ে এরকম করে একটু লাইন বরাবর ঘষে দেবে, যাতে না কাগজের বাইরে বেরিয়ে। পরে দেখো এই কালো লাইনটাকে কিন্তু আমি ওই লাইন বরাবর সুন্দর করে দিয়ে দিচ্ছি। এরপর ব্ল্যাকটা দেওয়ার পর ইয়েলো গ্রে কালারটা যে রয়েছে, ইয়েলো গ্রেটাকে এইভাবে নিয়ে নিচ্ছি। ইয়েলো গ্রেটাকে এইভাবে নিয়ে নেওয়ার পর একটু ডিপ থেকে লাইট করে দেবো। ডিপ থেকে একটু লাইট করে দেবো। এরপরে এই ডিপ থেকে লাইটটা এইভাবে সম্পূর্ণ করে দেবো। এরপরে অল ওভার পুরোটাতেই ডিপ থেকে লাইট করে দেবো। নিচের পোর্শনটা পুরোটা লাইটই হবে, উপরের পোর্শন তো ডিপ থেকে লাইট করলাম, নিচের পোর্শনটা পুরোটা লাইট করে দেবো। এই দাঁড়িয়ে যাবে। এরপরে পিচ কালার যেটা রয়েছে অল ওভার পিচ কালার করে দেবো পুরোটাতে, ডিপ করেই করব। দেখো এই জিনিসটা দাঁড়িয়ে যাবে। এভাবে কিন্তু আমি পুরোটাতে পিচ কালার কমপ্লিট করে দিলাম। এইভাবে কিন্তু পিচ কালারটা পুরো টোটালটাই কমপ্লিট করে নেব। পাশে সেম এরকম ডিপ থেকে লাইট, ডিপ থেকে লাইট, গ্রে কালারটা করে দেবো একটু। এইভাবে ডিপ থেকে লাইট করে দেবো, ডিপ থেকে লাইট, ডিপ থেকে লাইট, ডিপ থেকে লাইট, ডিপ থেকে লাইট করে দিলাম। এই হয়ে গেল। এখানে এই এতটুকুই কমপ্লিট। এর উপরেও পুরোটা পিচ কালার দিয়ে দেবো হালকা করে, ওখানে যেমন ডিপ করে দিয়েছিলাম এখানে হালকা করে দিয়ে দেবো। এইভাবে কিন্তু কমপ্লিট করে দেবো। এরপর যেটা দরজা রয়েছে, ডার্ক পোর্শনটা আমি করে দেবো। ডার্ক পোর্শনগুলো ডেপথ বাড়িয়ে দেবো একটু। ওই পোর্শনগুলো, জানলাগুলোর পোর্শনগুলো ডেপ ব্ল্যাক করে দেবো, আর বাকি যেগুলো আছে ওগুলো ব্রাউন করে দেবো। এইভাবে কমপ্লিট করে দেবো। যে লাইনগুলো অফ হয়ে যাচ্ছে এগুলো কিন্তু পেন্সিল দিয়ে তোমরা বের করে দিতে পারো, তাতে ড্রয়িংটা একটু সুন্দর দেখাবে। এইভাবে ওকে। এরপরে যে স্টিকটা ধরে রয়েছে স্টিকের কালারটা করব। ডার্ক ব্রাউনের একটা লাইন দিলাম, ডার্ক ব্রাউনের একটা লাইন দেবো। তারপরে কিন্তু লাইট ব্রাউনটা পুরোটাই করে দেবো। লাইট ব্রাউনটাকে পুরোটা দিয়ে দিচ্ছি।
পরে পুশিয়ান ব্লু দিয়ে দিলাম, বনগুলো ঝোপগুলো করে নেব। সামনের পোর্শনে যে ঝোপগুলো আছে এগুলো প্রথমে পুশিয়ান ব্লু দেবে নিচের দিকে। এই কারণে নিচের দিকে পুশিয়ান ব্লু দেবে, কেননা এইগুলোতে তো আলো পৌঁছতে পারে না, এই পোর্শনগুলোতে ওপরে আলো পৌঁছয়, যে কারণে ওপরে পোর্শন লাইট, নিচের পোর্শন ডার্ক। আবার ওই ডিপ থেকে লাইট, স্যাপ গ্রিনটাও ওই একইভাবে দেবো, ডিপ থেকে লাইট, এইভাবে ডিপ থেকে লাইট করে কমপ্লিট করে দেবো। এরপরে লাইট গ্রিনটাকে অল ওভার সেভ করে দেবো, ওর ওপর দিয়ে এইভাবে এভাবে কিন্তু লাইট গ্রিন দিয়ে এটা কমপ্লিট করে দেবো অল ওভার। সব কিন্তু একইভাবে সবার উপরে রং দেবে, নিচে থেকে একদম ওপর পর্যন্ত ডিপ করেই করবে। দেখো রংটা তাহলে প্রপার সুন্দরভাবে হবে। এইভাবে কিন্তু লাইট গ্রিনটাকে করে নিলাম। এখানে কিন্তু এটা কমপ্লিট হয়, এখানে কিন্তু বনগুলো কমপ্লিট হয়ে গেছে। এরপরে যেটা করব সেটা হচ্ছে সাইডের কালারটা ডার্ক গ্রিন দিয়ে দিলাম, ডার্ক ব্রাউন গ্রিন বলছি। ডার্ক ব্রাউনটা দেওয়ার পর শুধু ব্রাউন যেটা রয়েছে সেটা দিয়ে দেবো, ডিপ থেকে হালকা, ডিপ থেকে হালকা, ডিপ থেকে হালকা, ডিপ থেকে হালকা, এভাবে করে নিলাম। নিচের পোর্শনও ডিপ থেকে হালকা, ডিপ থেকে হালকা, ডিপ থেকে হালকা। যেহেতু ঝোপগুলো রয়েছে তাই ঝোপ পোর্শনগুলো এরকম ডিপ থেকে লাইট করে দেবে, এইভাবে করে নিলে। করে নেওয়ার পর লাইট ব্রাউন যেটা রয়েছে পুরো টোটালটাতে লাইট ব্রাউন করে দেবে। কিন্তু তার আগে রেলিংয়ের কালারগুলো করে নিলে ভালো হয়, তাহলে কী হবে, এই রঙটা কিন্তু এখানে লাগবে না, হাতে লাগবে না, তাই রেলিংয়ের কালারগুলো আগে করে নিচ্ছি। সবার আগে ডার্ক গ্রেটা নেবে, তাহলে লাইট যদি ওই দিক থেকে আসে, ওই দিক থেকে যদি লাইট আসে বা এই দিক থেকে যদি লাইট আসে, তাহলে লাইটটা আমি দেখাচ্ছি এই দিক থেকে আসছে, তাহলে ডার্ক পোর্শন কিন্তু এটা হবে না। এদিকে এই সাইড করা হবে, এদিকে ডার্ক হবে, আর নিচের দিকটা এরমভাবে ডার্ক হয়ে যাবে। এইভাবে কিন্তু লাইট অ্যান্ড শ্যাডোটা ধরে ডার্ক ব্রাউনটা বাঁ দিকের লাইন দিয়ে কমপ্লিট করে দেবে। এইভাবে কিন্তু রেলিংটা কমপ্লিট করে নিলাম। এরপরে যেই নিচের স্পেসটা রয়েছে এটাতে কিন্তু পুরোটাতে আমি লাইট ব্রাউন করে দিচ্ছি। তোমরা কিছু জায়গায় পিচ কালারও করতে পারো। এদিকে ঘরের শ্যাডোটার জন্য একটু ডার্ক করে দিলাম, সেম আবার ওইদিকে ঘরে শ্যাডো করবে, তাই এদিক পোর্শনটাও একটু ডার্ক করে দিলাম। এই এবার যে পিচ কালারটা রয়েছে পিচ কালারটাকে ওভারঅল আস্তে আস্তে করে দেবে, এভাবে কিন্তু দিয়ে দিলাম। এটা করার পর একটু লাইট, যেহেতু বিকেলের ওয়েদার, তাই একটু ইয়েলো টাচ আপ দিয়ে দিচ্ছি, মনে হবে এই জায়গাটা একটু লাইট পড়েছে, লাইটের রিফ্লেকশন যেটা আছে এই করে দিলাম। এরপরে যে ব্লু কালার, পুশিয়ান ব্লু নেবে, পুশিয়ান ব্লু লাইন দেবে, পুশিয়ান ব্লু লাইন, পুশিয়ান ব্লু লাইন দেবে, পুশিয়ান ব্লু লাইন, ব্যাস। এরপরে কবাল্ট ব্লুটা পুরোটাই দিয়ে দেবে। কবাল্ট ব্লু যদি না থাকে স্কাই ব্লুটাই দিয়ে দিবে, স্কাই ব্লুটাই দিয়ে দিও।
সব রঙের উপর দিয়ে দেবে। এইভাবে এভাবে কিন্তু চারিদিকে আউটলাইন দেবে, তারপরে কিন্তু এইভাবে কমপ্লিট করবে। এরপরে কিন্তু নিচের পোর্শনটা একটু ডার্ক গ্রে দিয়ে দেবে। তারপরে এইভাবে হোয়াইটটা রেখে দেবে, এইভাবে রেখে দেবে। এরপরে একটু রোডের কালার করে দেবো, পায়ের নিচে শ্যাডো থাকবে তো, তাই একটু কালো দিয়ে দিলাম। কালো দেওয়ার পর কিন্তু আমি এই ডার্ক গ্রেটা এভাবে দিয়েছিলাম। ডার্ক গ্রেটা দেওয়ার পর আমি কিন্তু শুধু গ্রেটাকে হালকা করে দিয়ে হাত দিয়ে সুন্দর করে ঘষে দিয়েছিলাম, তাতেই কিন্তু এই কালারটা দাঁড়িয়ে গেছে। এরপর আমি ফিগারের কালারটা করব, তাই তো? তাহলে সবার প্রথমে চুল, ব্ল্যাকটা এইভাবে দেওয়ার পর ডার্ক ব্রাউন যেটা রয়েছে এইভাবে ব্ল্যাকের উপর দিয়ে ডার্ক ব্রাউনটা দিয়ে দেবে। দেখো এইভাবে কিন্তু চুলের কালারটা কমপ্লিট হয়ে যাবে। এরপর ফেস, একটু ব্রাউন নিয়ে নেব। চুলের এই ডেপগুলোর জন্য ব্রাউন, চোখের এই ডেপটা ব্রাউন, নাকের এই ডেপটা ব্রাউন। যে জায়গাগুলো শ্যাডো পড়বে, আলো যদি পারবে না, সেই জায়গাগুলো ব্রাউন করে দিচ্ছি আগে আমি সব জায়গাতেই। যে জায়গাগুলো আলো পৌঁছবে না সেই জায়গাগুলোকে আমি ব্রাউন করে দিলাম। এরপরে তোমরা কিন্তু লাইট ব্রাউনটা নেবে, হ্যাঁ? এইভাবে লাইট ব্রাউনটা নিয়ে এই করবে। চোখের পোর্শনটা, নাকের পোর্শনটা এইভাবে কিন্তু লাইট ব্রাউনটা করে দিলাম। অনেক পরিশ্রমী মানুষ, তাই তো? যে কারণে কালারটা একটু ডার্ক হলেই ভালো হয়। পিচ কালারটাকে অল্প দেবে, পুরোটাই পিচ করার দরকার নেই। এইভাবে কিন্তু কমপ্লিট করে নেবে। যে তোমাদেরকে বলেছিলাম না যে ব্যাকগ্রাউন্ডের কালার আর এটা, দেখো এইভাবে কিন্তু আমি এটা কমপ্লিট করে নিলাম। বাকি যেগুলো আছে এগুলো পিচ কালার দিয়ে দেবে এইভাবেই। তারপরে তোমাদের কাছে যদি ছোটো পেন্সিল থাকে, সেটা দিয়ে আউটলাইনগুলো পরিষ্কার করে নিতে পারো, তাহলে ড্রয়িংটা সুন্দর হবে। হ্যাঁ, দেখো আউটলাইনগুলো কীভাবে পরিষ্কার করে নিচ্ছি, তাতে কী হচ্ছে, সুন্দর হয়ে যাচ্ছে। ওকে, এরপর পোশাকের রঙ করবো, তাই তো? কবাল্ট ব্লুটা নিয়ে নেব। কবাল্ট ব্লুটা নিয়ে এইভাবে কমপ্লিট করব। যে জায়গাগুলো ডার্ক হবে সেই জায়গাগুলো ডার্ক পোর্শন দিয়ে দেবো। পোর্শনগুলো তো ডার্ক হবে, এই পোর্শনটা ডার্ক দিয়ে দেবো। ওকে, সিম্পলভাবে একদম করবে। কবাল্ট ব্লুটা দেওয়ার পর এর উপরে স্কাই ব্লু হালকা করে দিয়ে দিতে পারো পুরোটাই, তাতে সাদা পোর্শনটা কাভার হয়ে যায়। প্যানের কালারটা করবো, দেখো প্যান্টে যে কালারটা আছে, ফুল প্যান্ট পরিয়েছি, তো সেখানে এই ডার্ক ভায়োলেটটা দিয়ে দিলে, শুধু ভায়োলেটটা দিলাম, ডার্ক বলছি, যেহেতু লাইটটা এই দিক থেকে আসছে তাই এই পোর্শনটা কিন্তু লাইট হবে। আর ভালো কথা, এই জায়গাটা একটু পারলে ব্ল্যাকের টাচ দিয়ে দিও। এবার লাইট ব্রাউনটা করে দেবো আমি।
এবার কমপ্লিট। এবার একটু সাদা দিয়ে দিতে পারো এইদিকে, লাইট রিফ্লেকশন পড়েছে তো। এই এই কিন্তু কমপ্লিট হয়ে গেল। যেখানে মনে হচ্ছে পেন্সিল দিয়ে আউটলাইনগুলো ক্লিয়ার করে দেওয়া দরকার, সেখানেই কিন্তু পেন্সিল দিয়ে আউটলাইনগুলো ক্লিয়ার করে দেবো। আমাদের ছবি রেডি। তোমরা কিন্তু এই লাইনগুলোও দিয়ে দিতে পারো, সেখানে কিন্তু একটু অন্যরকম দেখাবে। এইভাবে কিন্তু কমপ্লিট।